আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা। রমজান আমাদের দোরগোড়ায়, তাই সকলকে মাহে রমজানের শুভেচ্ছা। আজকে রমজানের ওষুধ আমরা কিভাবে খাবো বা রমজানের সময় বিভিন্ন ধরনের যে চিকিৎসার ব্যাপারে আমাদের ওষুধ খেতে হয় তা কখন কিভাবে এবং কিভাবে খেলে আমাদের জন্য উপকার হবে সেটার ব্যাপারে জানার জন্য চলে এসেছি ডক্টর জিল্লুর হাসান রনির চেম্বারে। আমরা তার কাছ থেকে জেনে নেব। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমরা আসলে কিছু জিনিস জানার জন্য আপনাকে কিছু প্রশ্ন করব। অর্থোপেডিক্স সংক্রান্ত যে ওষুধগুলো আমরা রোজা খেয়ে থাকি সেটা আসলে কখন খাবো এবং কিভাবে খাবো? ওকে, ধন্যবাদ ফারহানা। আসলেই রমজান মাসে আমাদের অনেকের প্রশ্ন থাকে যে আমরা যেহেতু রোজা রাখবো ওষুধগুলি কিভাবে খাবো। তো আমার যেহেতু অর্থোপেডিক্স প্রশ্নটা প্রথমে আসলো, তো অর্থোপেডিক্সের কথাটা বলে দিয়ে আমাদের ম্যাক্সিমাম ওষুধ হচ্ছে 2 বেলা, খুবই কালে বজ্রে 3 বেলা পাওয়া যায়। তো আমাদের মোটা দাগে বলি 2 বেলা হলে একটা সেহরিতে খাবেন, একটা ইফতারে খাবেন। আর যদি 3 বেলা হয় তাহলে সেহরিতে খাবেন একটা, ইফতারে খাবেন একটা, মধ্যবর্তী রাত 10টা-11টার দিকে একটা খেয়ে নেবেন। যেহেতু আমাদের এবার 5টা 5:15টার দিকে হচ্ছে ইফতার, আর সেহরির সময় 5:15 এরকম। এটার আশেপাশে হবে। সো এইটা মাঝে মধ্যে 10টা-11টার দিকে আপনি এটা খেয়ে নেবেন, তাহলে 3 বেলা আমারটা অর্থোপেডিক্সটা কভার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন হলো যে এই যে 3 বেলা বা 2 বেলা যে সাধারণ ওষুধগুলো আছে এগুলো আমরা কিভাবে মিলিয়ে খাবো, কখন খাবো? সেহরি, ইফতার, তারপর রাতকালীন যে 3টা বেলা হয়, এতে 3 বেলা ওষুধটা কিভাবে খাবো? 3 বেলা তো ওষুধ একই জিনিস নিয়ম আমাদের, যেহেতু আর 3 বেলা মানে 8 ঘন্টা পর, জি। আর 2 বেলা মানে হচ্ছে 12 ঘন্টা পর। সো যদি 2 বেলা হয়ে থাকে তাহলে সকাল সেহরিতে ইফতারে খাবো, যেটা সকালের ওষুধ সেটা মানে সেহরি বা ইফতার, ও রাতের ওষুধ একটা সেহরিতে খাবো। মাঝখানে যেটা হবে সেটা হচ্ছে মাঝখানে একটা কোনো সময় খেতে পারি। সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের যে ব্যাপারটা থাকে যে 8 ঘন্টা পর পর বা 4 ঘন্টা পর পর 4 বেলা করে খাওয়ার যে ব্যাপারগুলো থাকে সেটা কিভাবে আমরা সাজাবো? ওকে, আসলে 3 বেলা বা 12 ঘন্টা পর পর সেটা সাজানো খুব সহজ। 3 বেলাটা সাজানো সহজ, 4 বেলাটা আসলে বেসিক্যালি সাজানো খুব কঠিন ব্যাপার। এটা আসলে যদি খুব একান্তই অ্যান্টিবায়োটিক চলে যেটা আসলে 4 বেলায় খেতে হবে, সেটা মেলানো খুব টাফ। কারণ আপনাকে 6 ঘন্টা পর পর খাওয়া, আর এটা আসলে যদি এমন হয়ে থাকে আমার মনে হয় যে আপনার সুস্থতা আগে বেশি দরকার। আপনি সুস্থ হয়ে নেন, সুস্থতা হয়ে গেলে আপনি ইনশাল্লাহ রোজা রাখতে পারবেন। আল্লাহ তাআলা মাফ করবেন, আল্লাহ তাআলা পরম করুণাময় দয়ালু। ইনশাল্লাহ এটার জন্য আপনার কোনো ঠেকবেন না, কারণ আপনি 6 ঘন্টা ওষুধ কোনোভাবেই ওই সেহরি আর ইফতারের মধ্যে 4 বেলার 4টা ওষুধ মিলাইতে পারবেন না। তাহলে হাফ লাইফ বলে একটা শব্দ আছে, হাফ লাইফ থাকে হচ্ছে রক্তে কতটুকু ওষুধ থাকবে, কতক্ষণ থাকবে, এটা আপনি মেলাতে পারবেন না। তো সেক্ষেত্রে অতিরিক্ত অসুস্থ যারা শুদ্ধ ওষুধ খেয়ে অপারেশনের রোগীর পড়া তাদেরকে এই মুহূর্তে রোজা না রাখান আমার পরামর্শ হবে, কারণ আপনি সুস্থ হলে রোজা রাখতে পারবেন। অসুস্থ মানুষের জন্য রোজা ফরজও না, আর অসুস্থ হলে আপনি রোজা রেখে যে অ্যান্টিবায়োটিকটা না হয় এটা আপনার জীবনও বেড়ে যাবে, আপনি আরো অসুস্থ হয়ে পড়বেন। তো আপনি আল্লাহ তাআলা সুস্থ হন, ইনশাআল্লাহ আপনি পরবর্তী রোজা রাখতে পারবেন। আমি আরেকটু জানতে চাচ্ছি যে যারা হরমোনাল ওষুধগুলো নিচ্ছেন বা যাদের ডায়াবেটিক আছে, ইনসুলিন নিতে হবে, সেক্ষেত্রে তাদের করণীয় কি এবং কখন ইনসুলিন বা আপনার থাইরয়েডের ওষুধগুলো নিবে? কারণ একটা লং টাইম তারা অভুক্ত থাকবে, এর ফলে গ্লুকোজ নীল হয়ে যাওয়া বা অন্য কোনো ধরনের প্রবলেম রেজ হতেই পারে। তো সেক্ষেত্রে করণীয়টা কি? ওকে, এটা একটু যদি আপনারা আমাকে মনোযোগ দিয়ে শোনেন। উনি খুব চমৎকার প্রশ্ন করেছেন যে আমরা জানি হরমোনাল ওষুধগুলি সাধারণত খাবার আগে খেতে হয়, থাইরক্সের ওষুধ বা ডায়াবেটিস ওষুধগুলো বা ইনসুলিনও খাবার আগে। সেক্ষেত্রে মেলাবো কিভাবে? কারণ থাইরয়েড ওষুধ সকালবেলা খালি পেটে খেতে হয়, আধা ঘন্টা 20 মিনিট আগে ওয়েট করতে হয়। তাহলে এবার মিলিয়ে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে শোনেন, দেখবেন যে ইজি হয়ে যাবে। প্রথমে আসে থাইরয়েড। আমরা জানি সবাই থাইরয়েড ওষুধটা খাই সকালবেলা খালি পেটে। জি, আপনি এটা করবেন দুভাবে করতে পারেন। এক, আপনি ইফতারে মুখে পানি দিয়েই থাইরয়েড ওষুধটা খেয়ে ফেললেন। খাওয়ার পরে আপনি ইফতার করবেন না, আপনি নামাজ পড়লেন, একটু 15-20 মিনিট আপনার ওযু করলেন, নামাজ পড়লেন, করতে হয়তো 10-15 মিনিট 20 মিনিট চলে যাবে, সেক্ষেত্রে তখন আপনি ওষুধটা খাবেন। 2 নম্বর হচ্ছে আপনি এটাকে রাতেও খেতে পারেন। রাতে কখন খাবেন? রাতে যখন আপনি অনেকের সময় আমরা সেহরি করতে উঠে একটু আগেই উঠি, অনেকে আমরা তাজুদে নামাজ পড়ে রান্না বান্না করি, খাবার গরম করি, এর মধ্যে একটা লম্বা সময় পার হয়ে যায়। সো আপনি যদি রাতের বেলা উঠেন 3টা-4টার দিকে উঠেন, তাহলে আপনি প্রথমে থাইরয়েড ওষুধটা খেয়ে নেবেন। খেয়ে নেওয়ার পরে তারপরে আপনি সেহরি করলেন, এটা হতে পারে। অথবা আপনি করতে পারেন ইফতার করলেন, আপনি থাইরয়েড ওষুধ খেলেন না, ইফতার করলেন, ইফতার করার 2 ঘন্টা পর যখন মোটামুটি খাবার এটা হজম হয়ে যাবে তখন আপনি থাইরয়েড ওষুধ খেতে পারেন। আসলে বেসিক্যালি কেন আমরা থাইরয়েড ওষুধটা খালি পেটে খেতে বলি, এটা কারণ হচ্ছে খাবার খেলে খাবারের সাথে ওই থাইরয়েড ওষুধটা কম্বাইন করে হরমোনটা অতটা ঢোকে না। সো আপনার খালি পেট লাগবে। এই খালি পেটটা ইফতারের আগে হতে পারে, অথবা সেহরির আগে হতে পারে, অথবা ইফতারের পরে যখন খাবারটা হজম হয়ে যাবে 2-3 ঘন্টা পর তখন হতে পারে। এবার চলে আসি আপনি ইনসুলিন বা ট্যাবলেটটা কিভাবে নেবেন ডায়াবেটিক রোগীর ক্ষেত্রে। ডায়াবেটিক রোগীদের যখন ইনসুলিন নেবেন, আপনি ইফতারের আগ দিয়ে পরপর সময় আপনি ইনসুলিনটা নিলেন, এবার আপনি ইফতারে বসলেন। আর একটা জিনিস হতে পারে, সেহরির ক্ষেত্রেও সেম জিনিস, আপনি যখন সেহরিতে উঠলেন, ওঠার পরে ইনসুলিনটা দিয়ে তারপর আপনি
সেহরি খেয়ে শুয়ে পড়তে হবে। আর যদি এটা ডায়াবেটিসের ওষুধ হয়ে থাকে তাহলে ডায়াবেটিস ওষুধটা আপনি খেয়ে তারপর ইফতার করতে পারেন। এবার আসি, যেহেতু এই দুটো বেলা হয়ে গেল, এবার কখন ডোজটাকে কমানো বাড়ানো একটা প্রশ্ন আসে যে আমি কি একই ট্যাবলেট খাবো? প্রেশারের ক্ষেত্রে প্রেশারের যে ওষুধগুলো থাকে, যদি আপনি দেখা যায় যে হরমোন ওষুধটা খাচ্ছেন, সাধারণত আমরা আপনার এই ডাক্তার সাহেবই বলে দিবেন রাতের ওষুধের ডোজটা কমিয়ে দেওয়া হয়। ট্যাবলেট হলে হাফ করে দেওয়া হয়, ইনসুলিনের ক্ষেত্রে হাফ করে দেওয়া হয়। সন্ধ্যাটা দেওয়া হয় না, রাতটা দেওয়া হয়। কেন দেওয়া হয়? কারণ আপনি সেহরি করার পর কিন্তু একটা লম্বা সময় না খেয়ে থাকবেন। সো আপনি যদি ফুল ডোজে খেয়ে থাকেন, সকালবেলা কিন্তু সারাদিন না খেয়ে থাকবেন, আপনার গ্লুকোজ ফল করে যাবে। এই জন্য রাতের ডোজটা কমিয়ে দেওয়া হয়। কতটুকু কমাবো? হাফ করে দেবেন। 16 দিলে আপনি 8 দিবেন, 10 দেওয়া থাকলে 5 দিবেন, এভাবে কমিয়ে দেবেন, হাফ করে দেবেন, তাহলে রাতেরটা সেট হয়ে যাবে। আর সন্ধ্যার ডোজটা ফুল ডোজে নেবেন। জি। আচ্ছা, তাছাড়া অনেক সময় হাইপারটেনশনের রোগী বা যাদের শ্বাসকষ্টজনিত রোগ আছে, তারা বিভিন্ন সময় হঠাৎ অ্যাটাকের সম্মুখীন হয়। তো সেক্ষেত্রে তারা ইনহেলার ইউজ করেন বা শ্বাসকষ্ট রোগীকে আপনার নেবুলাইজ করতে হয়। তো সেক্ষেত্রে এটা কি এটা ইউজ করলে কি রোজা ভেঙে যাবে? এটাও আমাদের রোগীদের সাধারণ প্রশ্ন, মনে প্রশ্ন দেখা দেয় এবং প্রশ্ন আসাটা স্বাভাবিক। যে কষ্ট পাচ্ছে কিন্তু সেটা সে নিচ্ছে না যে রোজা ভেঙে যাবে। আমি এখন যে উত্তর দিচ্ছি আসলে আমার কথা না, এটা আমাদের দেশে যারা বড় বড় আলেমরা আছেন, যারা বড় বড় মুফতিরা আছেন, তারা সময় মিলে বসে একটা সিদ্ধান্ত উপনীত হয়েছেন যে আমরা জীবন রক্ষাকারী যে ইনহেলার বা নেবুলাইজেশন, প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে অথবা নাইট্রোগ্লিসারিন স্প্রে, কার্ডিয়াক প্রবলেমে যে স্প্রে দেই, এই ধরনের স্প্রে দিলে কখনোই রোজা ভাঙবে না। কারণ এটা আপনার জীবন রক্ষাকারী, এটা আপনার জীবন রক্ষাকারী। সো আপনি যখন সুস্থ থাকবেন তখনই কিন্তু আপনি রোজা রাখতে পারবেন, তাই না? সুস্থতা খুব বেশি দরকার। আর 2 নাম্বার হচ্ছে যেটা ব্যাখ্যায় মুফতিরা বলেছেন, কারণ এটা ধর্মে বলা আছে যেই ধরনের ওষুধ খেলে বা ইনহেলার নিলে আপনি এনার্জি পাবেন না, সেই ধরনের জিনিস নেওয়া যাবে। আচ্ছা। আপনি আজমা কিন্তু আপনার শ্বাসকষ্টটাকে কমায় দিচ্ছে এবং আপনাকে আরাম দিচ্ছে। জি। আপনার প্রচন্ড শ্বাসকষ্ট, আপনি আরাম দিচ্ছে, তাহলে সেটা নেওয়া যাবে। কিন্তু আপনি যদি এনার্জির পারপাসে নাও, কষ্ট হচ্ছে, দুর্বল লাগছে, একটু এনার্জি নেওয়ার জন্য, হ্যাঁ, তুই ইনহেলার আমি এটা করা যাবে না। কিন্তু আপনি অবশ্যই ইনহেলার নিতে পারেন, আপনি জীবন রক্ষাকারী, কারণ আজীবন বাঁচানো ফরজ। সো আপনি জীবন বাঁচলে আপনি নামাজ রোজা সব করতে পারবেন, জীবন না বাঁচলে কিছুই করতে। আমি যদি ভুল না হই, আমাদের ইসলামিক দলিলও আছে যে আপনি সুস্থ হয়ে তারপর রোজা করেন। এক্স্যাক্টলি, সুস্থ মানুষের উপরে রোজা করে, সুস্থ মানুষের উপরে রোজা ফরজ না। জি। তো এখন আরেকটা প্রশ্ন আসে, সেটা হলো আমরা যখন অসুস্থ থাকি প্রায়শই আমাদের রক্ত পরীক্ষা করতে হয়। তো সেক্ষেত্রে বলা হয় যে রোজাকালীন অবস্থায় রক্ত পরীক্ষা করা যাবে না। এটা কতখানি যুক্তিযুক্ত? আচ্ছা, বেসিক্যালি ধর্মের ব্যাপারটা আসলে যুক্তি দেখো না। ধর্মের যে আমাদের যারা, আমরা তো খুবই ধর্ম সম্বন্ধে খুবই কম জানি, আমাদের যারা খুব বেশি জানেন মুফতিরা, আলেমরা, ওনারাও এটা সিদ্ধান্ত নিয়েছেন যে আপনার যদি রক্তের প্রয়োজন পড়ে আপনি অবশ্যই রক্ত টেস্ট করতে পারেন, কারণ এটা আপনার রোগ ধরার জন্য, আপনার জীবন রক্ষার জন্য, আপনার যে জীবন বাঁচানোর জন্য। সো এটা আপনি করতেই পারেন। টেস্টার জন্য কখনোই রোজা ভাঙবে না। আর সিরিঞ্জে যখন রক্ত নেয়, রক্ত তো গড়ায় পড়ে, পারপাসফুল নিয়ে আপনি এটা পরীক্ষা করছেন, এনার্জিও নিচ্ছেন না অথবা আপনি কোনো ধরনের গড়িয়েও পড়ছেন না। তো সেক্ষেত্রে তো রোজা ভাঙার কোনো চান্সেসই নেই। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আবারও ফিরে আসবো কোনো একটি টপিকস নিয়ে। ভালো থাকবেন।